আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 প্রথম পর্ব নিয়ে। তো দেখো, এই পর্বে আমরা 1 নম্বর অঙ্কে অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো, এখানে এই অঙ্কগুলো সমাধান করব। দেখো, এখানে বলা হলো 5a + 7b, এটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে। তো আমরা এর আগে সপ্তম শ্রেণীতে আমরা এই সূত্রগুলো শিখেছি। বর্গ নির্ণয় সূত্র, a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র আমরা শিখেছি। তাহলে দেখো, এখন আমরা এখানে প্রত্যেকটা অঙ্ক এই দুইটা সূত্র দিয়ে সমাধান করব। তো চলো আমরা সমাধান করি। নম্বরে বলা হলো 7a + 5a + 7b, এটাকে আমরা এখন বর্গ করব সূত্রের সাহায্যে। তো দেখো, বর্গ মানে হলো স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার। তাহলে আমরা বর্গের কাজটা করে ফেলি। এখানে 5a + 7b, বর্গের কাজ করা আমাদের শেষ। বর্গের কাজ করা শেষ মানে হলো এই রাশিটার উপরে বর্গ করলাম, বর্গ মানে স্কয়ার, এই স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে করব। এখানে 5a + 7b, এটার কোনো সূত্র আমাদের কাছে নাই। না থাকলে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, এখানে আমরা সূত্র ফরম্যাট অবলম্বন করব। দেখো, এখানে আমরা এই যে 5a, এটাকে a ধরবো, 7b এটাকে আমরা ধরবো b। তাহলে কি হলো, এটাকে যদি এখন আমরা b a বলি, এটাকে বলবো b, তাহলে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। দেখো, এখন আমাদের সূত্রের a + b হোল স্কয়ার এই অংশটা মিলে গেল। তো প্রত্যেকটা সূত্রের পার্ট থাকে দুইটা, প্রতিটা সূত্রের দুইটা পার্ট থাকে, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। যেই পার্টটা প্রশ্নে মিল থাকবে তারপরের পার্টটা বসাতে হবে। দেখো, এখানে আমরা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এই অংশটা মিল করে দিছি। তার মানে আমরা এখন এই অংশ থেকে ব্যবহার করব। এই অংশ মিল করতে পারছি, এখন এই অংশ ব্যবহার করব। তাহলে দেখো, এখন এখানে এই অংশ মিল আছে, এই অংশ কি আছে a মানে কি আমাদের 5a, তারপর হলো প্লাস এই যে সূত্রের 2, তারপর আবার a মানে হলো 5a, তারপর হলো b, এই যে দেখো b মানে হলো 7b, তারপর হলো প্লাস b স্কয়ার, তার মানে হলো 7b স্কয়ার। দেখো, সূত্রের একটা পাশ এখানে ছিল, আমরা পরের পাশটা নিয়ে আসছি। পরের পাশটা নিয়ে আসলে আমরা যেহেতু 5a কে ধরছি, তার কারণে এর পরিবর্তে 5a বসলো। এর উপর আবার স্কয়ার আছে, তাই আমরা এটার উপর স্কয়ার দিতে হবে, স্কয়ার। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই অংশটা আমরা এখানে বসা দিলাম। এক পাশ এখানে আমরা প্রশ্নে দেখাইছি, আরেক পাশ বসা দিছি। এখন এই সূত্র বসানোর পরে আমরা যেটা করব, আমরা ক্যালকুলেশন করে 5 এর উপরে যদি আমরা স্কয়ার করি, তাহলে 5 × 5 = 25, এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার প্লাসের প্লাস, এটা পুরোটা গুণ, তাহলে 5 দুগুণে 10, 7 × 10 = 70, আর a আর b গুণ করলে হয় ab প্লাসের প্লাস, 7 এর উপর স্কয়ার করলে হয় 7 × 7 = 49, b এর উপর স্কয়ার দিলে হয় b স্কয়ার। এটাই ছিল আমাদের এই অঙ্কের আনসার। দেখো, আমরা কি করছি, বলছে সূত্রের সাহায্যে বর্গ করো। এখন এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। প্রথমত আমরা এই রাশিটার উপরে বর্গটা করে নিলাম, স্কয়ার। বর্গটা করে নেওয়া মানে স্কয়ার করে নেওয়া, স্কয়ারটা করা শেষ, স্কয়ার করা শেষ। এবার আমরা সূত্রের সাহায্যে বর্গ করব। এখন এখানে সূত্র মিল করার জন্য আমরা যে 5a এটাকে a ধরলাম, 7b এটাকে b ধরলাম, তখন হলো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র হলো এই যে a + b হোল স্কয়ার, সূত্রের একটা অংশ পাইলাম। প্রত্যেক সময় প্রশ্ন যদি সূত্রের একটা অংশ থাকে, আরেকটা অংশ বসাইতে হয়। এখন একটা অংশ পাইলাম, আমরা আরেকটা অংশ বসাবো। আরেকটা অংশে কি আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেটা আমি বসাবো। a স্কয়ার মানে হলো 5a, তার উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a মানে 5a, b মানে 7b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন সূত্রের পাঁচ বসানো শেষ। এবার আমরা কাজ করব। 5 এর স্কয়ার করলে হয় 25, এর উপর স্কয়ার দিলে হয় a স্কয়ার প্লাসের প্লাস
5 দুগুণে 10, 7 10 70, আর এ আর বি এটা গুণ গুণ করে বসালাম 70 এ বি, প্লাসের প্লাস 7 এর স্কয়ার দিলে হয় 7 7 49, বি এর স্কয়ার দিলে হয় বি স্কয়ার। বুঝছো তোমরা? ওকে, আসো খ নাম্বারে আমরা সমাধান করি। খ নাম্বার বলা হলো 6x + 3, 6x + 3 এটাকে আমরা বর্গ করব। বর্গের কাজটা আমরা করি x + 3। দেখো আমরা প্রথমে বর্গের কাজটা করে ফেলছি, বর্গের মানে স্কয়ারটা দিয়ে দেওয়া, স্কয়ারটা দিয়ে দিলাম। এবার বলছে সূত্রের সাহায্যে নির্ণয় করো। এখন আমরা সূত্রের সাহায্যে করব। তাহলে এখানে আমরা সূত্রটা মিল করার জন্য এই যে 6x এটাকে আমরা এ ধরি এবং 3 কে আমরা ধরবো বি। তাহলে কি হলো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। ওই আগের মতো সূত্রের এক পাশ মিলে গেল, আমরা আরেক পাশ বসাবো। তো আরেক পাশ আমাদের আছে কি দেখো, আরেক পাশ আছে a স্কয়ার, তার মানে হলো 6x স্কয়ার প্লাস 2a মানে হলো 6x, b মানে হলো 3 প্লাস b স্কয়ার মানে হলো 3 স্কয়ার। বুঝছো? দেখো a + b হোল স্কয়ার এই অংশ আছে, এবারে এই অংশ বসাবো। তাহলে a স্কয়ার, a স্কয়ার মানে হলো 6x স্কয়ার, তারপরে প্লাসের প্লাস এই 2 এর 2, a মানে হলো 6x বসালাম 6x, b মানে হলো 3 বসালাম 3, প্লাসের প্লাস b স্কয়ার মানে হলো 3 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো? এটা তোমরা সূত্রের এক পাশ ছিল, আমরা আরেক পাশ বসাছি। ক্লিয়ার? এবার আসো সূত্রের পাশ বসানো শেষ, এবার আমরা মান বসাবো। 6 এর b স্কয়ার করলে হয় 6 6 36, x এর স্কয়ার দিলে হয় x স্কয়ার, প্লাসের প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 3 12 36, এই যে এখানে এটা গুণ না, তাহলে 6 দুগুণে 12, 3 12 36, আর x এর x প্লাসের প্লাস 3 এর স্কয়ার করলে 3 3 9। এটাই ছিল আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা কি করেছি, বলছে সূত্রের সাহায্যে বর্গ করো। আমরা প্রথম রাশিটার উপরে আমরা বর্গ করে ফেললাম, বর্গ মানে স্কয়ার, স্কয়ারটা দিয়ে দিলাম। স্কয়ার দেওয়ার পরে এবার আমরা সূত্র মিল করব। এখন এখানে সূত্র হয় না, তাহলে আমরা সূত্র মিল করার জন্য ধরবো 6x, এটাকে আমরা a বিবেচনা করলাম, 3 কে ধরলাম b, তাহলে কি হলো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্রটা কি দেখো, b হোল স্কয়ারের সূত্র এক পাশ দেখালাম a + b হোল স্কয়ার, সূত্রের এক পাশ আমরা দেখানোর পরে আরেক পাশ বসাই। তাহলে এখানে এক পাশ আছে, ভিন্ন পাশটা বসাবো। ভিন্ন পাশে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বসালাম। বসানোর পরে ক্যালকুলেশন করব। 6 এর স্কয়ার করলে 36, x এর স্কয়ার করলে x স্কয়ার, প্লাসের প্লাস এটা গুণ 6 দুগুণে 12, 3 12 36, আর x এর x 3 এর স্কয়ার করলে হয় 9। এটাই ছিল आंसर। আসো আমরা গ নাম্বারের সমাধানে যাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে, গ 7p - 2q। দেখো এটাকে আমরা বর্গ করব। বর্গ করার জন্য আমরা প্রথমত এটাকে স্কয়ার করে নিতে হবে। বর্গের মূল যেহেতু স্কয়ার, তা আমরা বর্গের কাজটা করে ফেললাম, স্কয়ার করে ফেললাম। এখন স্কয়ার করার পরে আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা সূত্রের সাহায্যে করব। এখন আমরা এই যে 7p এটাকে আমরা ধরবো a, 2q এটাকে ধরবো b, তাহলে কি হলো a - b হোল স্কয়ার। দেখো এই যে নিচের সূত্রটার সাথে মিলে গেল, a - b হোল স্কয়ার। তা আমরা বলি প্রশ্ন যদি সূত্রের এক পাশ মিল করা যায়, পরের পাশ বসাতে হয়। তাহলে এখানে আমরা কি মিল করলাম, a - b হোল স্কয়ার, এই অংশ মিল করলাম। এবার আমরা এই অংশ বসা দেব, এই অংশ আছে a স্কয়ার। a স্কয়ার মানে কি 7p, যেহেতু আমাদের এটা হলো 7p স্কয়ার, তারপরে মাইনাসের মাইনাস 2 এর 2a, এই যে a মানে হলো 7p, তারপর হলো বি, বি মানে হলো 2 কিউ, এই যে 2 কিউ বি ধরছি বি, তারপর প্লাসের প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হলো 2 কিউ হোল স্কয়ার। ঠিক আছে? এখন দেখো সূত্রের এক পাশ ছিল, আমরা আরেক পাশ বসাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো সূত্র বসানো শেষ, এবার আমাদেরকে মানটা বের করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে। তো 7 এর উপরে যদি আমরা স্কয়ার করি 7 7 49, আর পি এর উপর স্কয়ার করলে হয় পি স্কয়ার। এবার এটা গুণ, তাহলে এটা মাইনাসের মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, তাহলে 28 পি আর কিউ, তাহলে পি কিউ, প্লাসের প্লাস 2 এর স্কয়ার করলে হয় 4, আর কিউ এর স্কয়ার করলে হয় কিউ স্কয়ার। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো দেখো
প্রথমত আমরা এটাকে বর্গ করার জন্য বলছি, তো আমরা বর্গ করে নিলাম। বর্গের কাজটা হলো স্কয়ার দিয়ে দেওয়া, স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা সূত্রে সাহায্য করব। 7p কে আমরা a বিবেচনা করব, 2q এটাকে আমরা ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। অলরেডি সূত্রের একটা অংশ মিলে গেছে, প্রশ্নে এক অংশ মিললে আমরা আরেক পাশ বসাই। তো সূত্রের একটা অংশ এখানে বসছে, আমরা ভিন্ন পাশটা এখানে বসাতে হবে। তাহলে ভিন্ন পাশে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে হলো 7p স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন সূত্রে বসানো শেষ, মান বসাবো, ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে হয় 7 স্কয়ার দিলে হয় 49, পি স্কয়ার দিলে হয় পি স্কয়ার। এরপরে এটা গুণ, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, পি আর কিউ, তাহলে 28 পি কিউ। প্লাসের প্লাস, 4 স্কয়ার দিলে হয় 2 স্কয়ার দিলে হয় 4, কিউ স্কয়ার দিলে হয় কে স্কয়ার। ক্লিয়ার তোমরা? ওকে। এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে, এ এক্স মাইনাস বি ওয়াই। দেখো এটাকে আমরা বর্গ করব, বর্গ মানে এ এক্স মাইনাস বি ওয়াই। এই বর্গ কাজটা শেষ। এবার আমরা করব সূত্রের সাহায্যে। এখন দেখো সূত্রের সাহায্যে করো, তাহলে আমরা এ এক্স এটাকে যদি আমরা ধরি এ, বি ওয়াই এটাকে যদি আমরা ধরি ভি, তাহলে কি হয় এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এই যে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার আছে, তার পরেরটা বসাও। পরেরটা হলো এ স্কয়ার, এ স্কয়ার মানে হলো এ এক্স স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে হলো বি ওয়াই হোল স্কয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন সূত্র বসানো শেষে এবার আমরা কাজ করবো। তাহলে এর উপর স্কয়ার দিলে হয় এ স্কয়ার, এক্স এর স্কয়ার দিলে হয় এক্স স্কয়ার, মাইনাসের মাইনাস, এটা দিয়ে এটার গুণ করলে কি হয় 2ab এক্স ওয়াই। তারপর প্লাসের প্লাস, এক্স এর উপর বি এর উপর স্কয়ার দিলে হয় বি স্কয়ার, এক্স ওয়াই এর উপর স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা কি করছি, প্রথমত এটাকে বর্গ করতে বলছে, আমরা বর্গের কাজটা করে নিলাম স্কয়ার দিয়ে। এরপরে সূত্রে সাহায্য করব, তাহলে এ এক্স কে এ ধরবো, বি ওয়াই কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এ মাইনাস বি হোল স্কয়ারের একটা পার্ট আছে এখানে, আমরা আরেকটা পার্ট বসাবো এখানে। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র বসানো শেষ, এবার আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন। এর বি স্কয়ার আর এর বি স্কয়ার দিলে এ স্কয়ার এক্স স্কয়ার হয়, মাইনাসের মাইনাস, এটা দ্বারা এটার গুণ, তাহলে 2 এর 2, এ আর বি গুণ করলে হয় এবি, এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই, তাহলে 2ab এক্স ওয়াই। তারপরে প্লাসের প্লাস, বি এর স্কয়ার দিলে হয় বি স্কয়ার, ওয়াই এর স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার। ক্লিয়ার তোমরা? ওকে। এরপর আসো আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। প্রশ্নে বলা হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাকে আমরা বর্গ করবো। তো দেখো বর্গের কাজটা করি আমরা, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, বর্গের কাজটা করা শেষ। এবার আমরা এটাকে আমরা সূত্রের সাহায্য করব। তাহলে দেখো এক্স কিউব এটাকে ধরো এ, আর এক্স ওয়াই এটাকে ধরো ভি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কয়ার। ওই আগের মতো এক অংশ মিলে গেল, আর এক অংশ বসাই দাও। তাহলে আরেক অংশ কি আছে এ স্কয়ার, এ মানে হলো এক্স কিউব, তারপরে কি আছে স্কয়ার প্লাস 2, তারপরে হলো এ, এ মানে হলো এক্স কিউব, তারপরে বি, বি মানে হলো এক্স ওয়াই, তারপরে প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হলো এক্স ওয়াই স্কয়ার। দেখো সূত্রে এক পাশ ছিল, আরেক পাশে আমরা বসা দিচ্ছি। এবার আমরা মানটা ক্যালকুলেশন করব। এই যে এটার উপরে এক্স এর উপরে পাওয়ার আছে 3, তার উপরে আছে স্কয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এখানে কি হয় এক্স টু দি পাওয়ার 6। তারপরে দেখো প্লাসের প্লাস, এই যে 2 দিয়ে এটার গুণ করলে হয় 2 এর 2, এক্স কিউব আর এক্স গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এর ওয়াই, প্লাসের প্লাস, এক্স এর স্কয়ার দিলে হয় এক্স স্কয়ার, ওয়াই এর স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। তাহলে দেখো এখানে আমরা কি করছি, এটাকে বর্গ করলাম, বর্গ করার পরে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। সূত্রের এক অংশ মিলে গেল, আমরা আরেক অংশ বসাবো। তো আরেক অংশ আছে এ স্কয়ার, বসালাম এ স্কয়ার প্লাস 2ab, তারপরে 2ab প্লাসের প্লাস বি স্কয়ারের বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব, এটার উপরে পাওয়ার আছে 3, তার উপরে পাওয়ার 2, তাহলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 প্লাসের প্লাস, এটা দিয়ে এটার গুণ করলে 2 এর 2, এক্স কিউব আর এক্স গুণ করলে হয় এক্স টু দ্য পাওয়ার 4, ওয়াই এর ওয়াই, প্লাসের প্লাস, এক্স এর স্কয়ার দিলে হয় এক্স স্কয়ার, ওয়াই এর স্কয়ার দিলে হয় ওয়াই স্কয়ার। ক্লিয়ার তোমরা? ওকে। আসো আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করি। বলা হলো 11a মাইনাস 12b, এটা ছিল বলা। তাহলে এটার আমরা বর্গ করব, তাহলে 11a মাইনাস 12
বি বর্গ মানে স্কয়ার, স্কয়ারটা করে ফেললাম। এবার আমরা এটাকে কি করব, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, যেহেতু সূত্র করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, দেখো এই অংশটা অলরেডি মিলে গেছে, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এই অংশ মানে এ মাইনাস বি হোল স্কয়ার, এই অংশটা মিলছে, এই অংশটা। তো সূত্রের এক অংশ মিললে আরেক অংশ বসাতে হয়। আরেক অংশ কি আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2a, এ মানে হলো 11, এ বি মানে হলো 12 বি, এ বি প্লাস হলো বি স্কয়ার মানে হলো 12 বি স্কয়ার। এবার দেখো 11 উপরে স্কয়ার করলে মানটা কত আসে আমাদের, 121, আর এর উপর স্কয়ার দিলে হয় এ স্কয়ার, মাইনাসের মাইনাস, এটা গুণ করা হয় 264 এ বি, তারপরে প্লাসের প্লাস 12 উপর স্কয়ার করলে হয় মানটা হয় কত, 144, আর বি উপর স্কয়ার দিলে হয় বি স্কয়ার। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো এখানে আমরা এই রাশিটার উপরে বর্গ করলাম, বর্গ মানে স্কয়ার। এরপরে আমরা সূত্র করবো, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন সূত্র বসানো শেষ, এবার আমরা মান বসাবো। 11 উপর স্কয়ার দিলে মানটা আসে 121, আর এর উপর স্কয়ার দিলে হয় এ স্কয়ার, মাইনাসের মাইনাস। এখন এখানে আমরা পুরো রাশিটাকে গুণ করবো, তাহলে 11 দিয়ে এটার গুণ, তারপর 12 দিয়ে গুণ, তো সবগুলা গুণ করলে হয় 266, এ আর বি গুণ করলে হয় এ বি, প্লাসের প্লাস 12 পিসকে দিলে হয় মানটা 144, 20 পিসকে দিলে হয় 20 স্কয়ার। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।